প্রভাস যজ্ঞ উপলক্ষে রাধাকৃষ্ণের পুনর্মিলন, দুটি বিষয় আছে। দুটি বিষয় দু জায়গায় বলবো, এক জায়গায় বললে প্রচুর বলা হয়, ওই জন্যই আমরা ভাগ করে নিই। একটা বিষয় প্রথমে বলবো, একটা বিষয় মাঝে বলবো। একটা প্রভাস, একটা যজ্ঞ। প্রভাস কি? প্রভাস একটি তীর্থের নাম, যদিও সেইভাবে আপনি খুঁজলে পাবেন না। কিভাবে পাবেন? জায়গাটির এখন নাম হচ্ছে সোমনাথ। জায়গাটির নাম হচ্ছে সোমনাথ, এটা সবাই জানেন। একবারে আমাদের ভারতের পশ্চিমে, গুজরাটের একবারে খোঁজটাতে, যেটা ম্যাপে একবারে সমুদ্রের গর্ভেই। গর্ভে কেন বললাম? কারণ সমুদ্র বারবার এসে সেই মন্দিরে আছড়ে পড়ে। একবারে সমুদ্র গর্ভেই সোমনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। এগুলো স্বয়ম্ভু লিঙ্গ, আপনা আপনি প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। এই জায়গাটির নাম প্রভাস তীর্থ। কিরকম? আপনি যদি সোমনাথ গাড়িতে করে প্রবেশ করেন, হাই রোড থেকে যখন ঢুকবেন, মানে আমি শুনে বলছি না, হ্যাঁ, আমি দেখে বলছি, যখন গাড়িতে করে ঢুকবেন তখন দেখবেন সরকারি বোর্ড লাগানো আছে, প্রভাস পাতন তীর্থ মে আপকা স্বাগত হ্যায়। তীর্থটির নাম হচ্ছে প্রভাস তীর্থ। তাহলে চেনেন সোমনাথ নামে, অথচ তীর্থের নাম প্রভাস তীর্থ। কিরকম দুরকম একটু গোলমেলে ব্যাপার। কারণ আছে, সংক্ষেপে, অতি সংক্ষেপে আমরা বলবো। কারণ সকলেই এখন মিডিয়ার মাধ্যমে, সমাজ মাধ্যমের মাধ্যমে অথবা বিভিন্ন পড়াশুনো করে অধিকাংশ জনই কারণটা জানেন। আমরা অতিরিক্ত সে কথার বিস্তার করব না। অভিশপ্ত হয়েছেন, সোম শব্দের অর্থ চাঁদ। যেমন রবি মানে সূর্য, সেরকম সোম মানে চাঁদ। অভিশপ্ত হয়েছেন চন্দ্র। একটি গর্হিত অন্যায় কাজের জন্য তিনি অভিশপ্ত হয়েছেন। নিজের গুরুদেবের স্ত্রী, যাকে আমরা গুরু মা বলি আমাদের সম্পর্ক অনুযায়ী, গুরু মায়ের প্রতি প্রণয়ে আসক্ত হয়েছেন বলে গুরুদেব অভিশাপ দিয়েছেন। মাতৃগমনের অপরাধে অভিযুক্ত হয়ে, হে চাঁদ, তোমার যে জ্যোতি, তোমার যে তেজ, যার জন্য জগতের মধ্যে তোমার এত প্রসিদ্ধি, সেই তেজ তোমার নষ্ট হয়ে যাক। অভিশাপ দিলেন। চাঁদের রোগ ধরল ক্ষয় রোগ। এক কলা করে চাঁদের জ্যোতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। রোগগ্রস্ত হয়ে গেলেন চাঁদ শ্রী গুরুদেবের অভিশাপে। 15 কলা জ্যোতি যখন প্রায় নষ্ট, আর সরু মতন এক কলা ক্ষীণপ্রভা, মানে ওটা চলে গেলেই শেষ হয়ে যাবে। চিন্তায় পড়লেন চাঁদের স্ত্রীগণ, পরিবার যারা, অনেকগুলো স্ত্রী, দক্ষ রাজার অনেকগুলো মেয়ের সাথে চাঁদের বিয়ে হয়েছিল। তারা চিন্তা করে স্থির করলেন একজন আপনজন রয়েছে, তিনিও দক্ষ রাজার জামাই, যদিও শ্বশুরের সঙ্গে সদ্ভাব খুব একটা নাই। আমরা সেইভাবেই বর্ণনা জানি বলে কথা বললাম। আপনজন একজন রয়েছেন, তারপরে তিনি হচ্ছেন আদি বৈষ্ণব। কে বললেন? কৃষ্ণ বলছেন, বিষ্ণু বলছেন। কৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবত গীতাতে যে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ এবং আদি হচ্ছেন শম্ভু, শিব। ওই জন্যই বলি না, যত ভেদ আপনার চোখে আমার চোখে, যেখানে ভেদ নাই সেখানে কোনো ভেদ নাই। তারপরে আরো কথা পরে বলবো, এইটুকু আপাতত বললাম। তা বিষ্ণুর কৃপা পেতে গেলে, তেজ ব্রহ্মজ্যোতির, ব্রহ্মের কৃপা অর্জন করতে গেলে, যে ব্রহ্মজ্যোতি ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তেজ নষ্ট হয়ে যাচ্ছে, প্রভা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ফেরত পেতে গেলে, বিষ্ণুর কৃপা পেতে গেলে আগে বৈষ্ণবকে ধরতে হবে। মানে যে জানে সে তো জানাবে, যে জানে না সে কোত্থেকে জানাবে। নিতাই গৌর হরি বল। আমি জানি আমি জানাবো, আপনি জানেন আপনি জানাবেন। যে বিষয়টা আপনার, যে বিষয়টা আমার, আমাকে কিন্তু অন্য বিষয় জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। হ্যাঁ, সব বিষয়ে পণ্ডিত আমি নয়, আমার যেটুকু বিষয়, যেটুকু আমি জানি বলবো অবশ্যই। তা শিবের বিষয় হচ্ছে বিষ্ণু। ওই জন্যই তুমি শিবকে ধরো, বৈষ্ণবকে ধরো। সবাই মিলে গেলেন শিবের কাছে, যারা পরিবার স্ত্রীগণ। দেখবেন শিবের একটা নাম আশুতোষ, আপনারা সকলে জানেন। আশুতোষ মানে আশু, তাড়াতাড়ি।
তোষ শব্দে সন্তুষ্ট হয়, তাড়াতাড়ি কাজ হয়। এই একটি পরম বৈষ্ণব রয়েছেন যেখানে কোনো নিয়ম নাই। বাকিগুলোতে দুর্গা, শিব, কালী, বিষ্ণু, রাম, যা খুশি বলুন, যা খুশি বলুন, প্রত্যেকে এত এত নিয়ম, এত এত আইন, এই করতে পাবেন, এই করতে পাবেন না। আর এই শিবে কোনো নিয়ম নেই। আপনি যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো অবস্থায় আপনি শিবলিঙ্গ স্পর্শ করে প্রণাম করতে পারেন, কিছুই দরকার নাই। এক ঘটি জল হলেই হবে, বেলপাতাও দরকার নাই, এক ঘটি জল। কারণ সবচাইতে সন্তুষ্ট হয় জলে শিব। দণ্ডবতে সূর্য, জলে শিব, আভরণে বিষ্ণু, নিয়ম আছে। সূর্য সবচাইতে সন্তুষ্ট হয় দণ্ডবত প্রণাম করলে, দণ্ড মানে লাঠির মতন সোজা করে। বিষ্ণু সবচাইতে সন্তুষ্ট হন অলংকার পরালে, বিভিন্ন রকম ফুলের গয়না, বিভিন্ন জিনিসের গয়না মানে সাজালে। আর শিব সবচাইতে সন্তুষ্ট হয় জলে। যাই হোক, শিবের তপস্যা করলেন, খুব সংক্ষেপে শিব সন্তুষ্ট হলেন। কি চাই তোমাদের গো? বলে, প্রভু আমাদের স্বামী মরণাপন্ন, আপনি বাঁচান। তোমাদের স্বামী চাঁদ? বলে হ্যাঁ। আর মারা যাবে প্রায়। বলে বেশ বেশ, নিয়ে এসো, তোমাদের তপস্যায় সন্তুষ্ট আমি, তোমাদের স্বামী আর মারা যাবে না। চাঁদকে নিয়ে এসে কোথায় স্থাপন করলেন বলুন তো? সকলেই জানেন, চাঁদকে নিয়ে এসে স্থাপন করলেন মাথায়, চূড়ায় চন্দ্র। শিবের নাম হলো চন্দ্রচূড়। আচ্ছা, একটা প্রসঙ্গ আমি উত্থাপন করি এ জায়গায়, জানা উচিত। এই জায়গায় থাকলে চাঁদের রোগ আর বাড়বে না, মানে চাঁদ আর মারা যাবে না। বলে শোনো গো, তোমাদের স্বামী আর মারা যাবে না, তোমাদের বৈধব্য যন্ত্রণা কেটে গেল, তোমরা স্ত্রীহীন হবে না, মানে বিধবা হবে না, তোমাদের স্বামী বেঁচে গেল। আচ্ছা, এই জায়গায় কি আছে? কিছু তো আছে, গঙ্গা আছে। কেন? গঙ্গা থাকলো তো একটা মন্ত্র বলে, দেখবেন ভালো করে, যারা চর্চা করে তাদের কাছে শুনবেন। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ তপো পিত্বা শিরসা ধারয়াম্যহম। শেষ থেকে বলি, বিষ্ণু সকলেই চেনেন, বিষ্ণু পাদোদক, উদক মানে জল, শ্রী বিষ্ণুর চরণ ধোয়া জল, পিত্বা মানে পান করলে, আর শিরসা ধারয়াম্যহম। দেখবে আমরা এরকম করে স্নান জল পান করি, প্রথমে মুখে নিই, তারপরে মাথায় নিই, নি না? কেউ শিখিয়ে দেয়নি কিন্তু। কি গো, কেউ শিখিয়ে দিয়েছে? বলে দিয়েছে বাবা মুখে নিয়ে দিয়ে মাথায় নে না? আমরা জানি, এটাই আমাদের সংস্কার, এটাই আমাদের রক্ত। মন্ত্রে তাই বলছে, সবাই মন্ত্র জানে না। আমি তো জোর গলায় বলছি, এখানে 5 থেকে 7 জন মন্ত্রটা জানে, 98% লোকের মন্ত্রটি জানে না। কিন্তু কই দেখুন, ঠিকই তো করছে। প্রথমে মুখে নেয়, বিষ্ণু পাদোদক পিত্বা, প্রথমে পান করো, শিরসা ধারয়াম্যহম, পান করলে কি হবে? এবার প্রথম লাইনটা বলো, অকাল মৃত্যু হরণম। হঠাৎ করে যদি মৃত্যু যোগ থাকে, আপনি যদি প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর চরণ ধোয়া জল পান করতে পারেন, ওই যোগটা আপনার কেটে যাবে। সর্বব্যাধি বিনাশনম, আপনি যদি ভক্তি ভরে নিয়ম করে ওটা পান করতে পারেন, কোন রকম ব্যাধি আপনাকে নষ্ট করে দিতে পারবে না। তাহলে চাঁদের তো ওই রকমই ব্যাপার, অকাল মৃত্যু যোগ ছিল, গুরুদেব অভিশাপ দিয়েছে হঠাৎ করে মরবে, আর রোগে ধরেছে। ওই দুটো কিসে যাবে? গঙ্গার জলে। গঙ্গার জল কি থেকে হয়েছিল? নারদের গান শুনে, ভোলানাথের গানে মগ্ন হয়ে বিষ্ণুর পা ঘেমে গিয়ে, পা কেউ বলে গলে গিয়ে, কেউ বলে ঘেমে গিয়ে, সেই বিষ্ণুর চরণ ধোয়া জল থেকে গঙ্গার উৎপত্তি, যেটা ব্রহ্মা ধারণ করে রেখেছে। তার মানে মন্ত্রের সাথে মিলে গেল। গঙ্গা এত পবিত্র আমাদের কাছে, তার কারণ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি। ওই জন্যই বিষ্ণুর পাদোদক হচ্ছে মা গঙ্গা। ওই জন্যই মাথাতে ছিটিয়ে নিলেই হয়, নিতাই গৌর হরি হরি। দেখুন, ছিটিয়ে নি না, ঘরে ঘরে নি, কিছু হবে না হবে। এখন তো টোটোতেই চলে যাচ্ছে স্নান করতে, চারিদিকে হ্যাঁ কত কি বেঁধে নিয়ে আমরা যাই, তো মাঝে মাঝে দেখতে পাই, আমরাও আনি, প্রচুর আনি। কেন সেটা মনে রাখবেন, তবে গুরুত্বটা বাড়বে। গঙ্গা জল মাথায় নিলে পবিত্র হয়, সবাই জানে। এ সনাতনী হিন্দুকে শেখাতে হয় না।
কিন্তু কেন সেটা যখন জানবেন পবিত্রতাটা বাড়বে। পায়ে ঠেকাবেন না, যেখানে সেখানে রাখবেন না, এইটা যেন গুরুত্বটা কখন বাড়বে আমি বুঝতে পেরেছি। বিষ্ণুর চরণ ধোয়া থেকে গঙ্গার উৎপত্তি, ওই জন্য এত গুরুত্ব। এবার দেখুন, চাঁদ যদি গঙ্গায় ডুবে থাকে, গঙ্গার কাছে স্পর্শে থাকে, তাহলে সব সময় বিষ্ণু পাদৌ দকপেত্বা, ওই জন্যই চাঁদের আর রোগ বাড়বে না। তবে একটা বক্তব্য আছে, কি রোগ বাড়বে না কিন্তু গোটাও হবে না, পরিপূর্ণও হবে না। ওটা নিজের দোষে হয়েছে, ওটা নিজেকে ফেরত দিতে হবে। রোগ আমি ধরিয়েছি, মারা আমি হয়তো যাব না, সেটা গুরুদেবের কৃপা করলেন, কিন্তু রোগটা সারাতে গেলে আমাকে ওষুধ খেতে হবে, আমাকে নিয়ম কানুন করতে হবে। শুধু রোগেও ওষুধেও রোগ ভালো হয় না, নিয়ম কানুন করতে হবে। কি করতে হবে? 1 বছর ধরে এই সাগরের কূলে তপস্যা করতে হবে। সেই বাবা শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা হলো একবারে আরব সাগরের কূলে সোমনাথ। সেখানে 1 বছর তপস্যা করে চাঁদ তার হারানো প্রভা, প্রভা মানে জ্যোতি, জ্যোতি মানে তেজ, প্রভা আবার ফেরত পেলেন। চাঁদ গোল হলো, পরিপূর্ণ হলো, প্রভা ফেরত পেলেন, আশ, প্রভাযুক্ত আশ। তাই সোমনাথ তীর্থের নূতন নাম হলো প্রভাস। আচ্ছা, এই পর্যন্ত এখন বলে রাখলাম। একটা নিবেদন করে গান শুনবো। যজ্ঞের কথাটা আমরা বলেছি, মাঝখানে বলবো। আচ্ছা, এই উপাখ্যানটা শুনে আপনার আমার কি কাজে লাগতে পারে? এই কথাগুলো যে গল্প শোনালাম, উপাখ্যান শোনালাম, পৌরাণিক উপাখ্যান শোনালাম, এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার কাজে লাগবে না আমার কাজে লাগবে? কিছু আমি বললাম আমার কিছু। কারণ চাঁদের মতন রোগে রোগী আমরা সবাই। ওষুধের আলোচনা তখনই তো ভালো লাগবে যদি ওই রোগটা থাকে, তাছাড়া দূর অতক্ষণ সময় নষ্ট করে শুনবো না, স্কিপ করে যাব। আমাদের জন্মের সময় যে তেজ ছিল, যে জ্যোতি ছিল, যে প্রাণ শক্তি ছিল, একটা বাচ্চার মধ্যে সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে উচ্ছল প্রাণ শক্তি। সারাদিন ছুটবে, সারাদিন খেলবে, কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই। আর আমাকে এক পালার পরে আর কাজ করতে বলবে, মাথা ধরে যাবে, মাথায় বাম নিতে হবে, এসি চালাতে হবে, তবে ঘুম হবে। তার মানে কি, আমার শরীর বেড়েছে, খাবার বেড়েছে, পুষ্টিকর চাহিদা বেড়েছে, কিন্তু ব্রহ্মজ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি হরি। আমি এর থেকে বেশি বলতে পারবো না। ওটা যারা বিশেষ আলোচনা চান তারা বিশেষ জায়গায় খোঁজ করবেন। আমার ইঙ্গিত করা কাজ, কারণ আমি সাধু নই, গুরুদেব নই, বৈষ্ণব নই, আমি এখন এই মুহূর্তে বক্তা, ওই জন্য ইঙ্গিত করে গেলাম। জন্মের সময় যে জ্যোতি আমাদের পরিপূর্ণ মাত্রায় ছিল, শরীর বেড়েছে, যোগান বেড়েছে, পুষ্টি বেড়েছে, কিন্তু জ্যোতিকে আমরা ধরে রাখতে পারছি না বিভিন্ন কারণে, সবার এক কারণ নয়, বিভিন্ন কারণে। সেই রোগে আস্তে 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 আমরা হারিয়ে যাচ্ছি। দেখুন, যে জ্যোতির তপস্যা করেছে, যে জ্যোতির তপস্যা করেছে সেই বেঁচে গিয়েছে। আমাদের ঠাকুর রামকৃষ্ণ 39 বছরে বিবেকানন্দ চির অমর হয়ে রয়ে গেলেন আমাদের কাছে। কিসের জন্য? টাকা পয়সার জন্য নয়, ব্যাংক ব্যালেন্সের জন্য নয়, ওই তেজের জ্যোতির চর্চা করেছেন বলে। যিনি, যে বৈষ্ণব, যে সাধু, যে মহাপুরুষ জ্যোতির চর্চা করেছেন, তিনিই বেঁচে গিয়েছেন। চাঁদের মতন ভাস্বর হয়ে রয়ে গিয়েছেন। আমরা জ্যোতির চর্চা করতে পারছি না, ওই জন্য আমরা হারিয়ে যাব, ডিলিট হয়ে যাব। নিতাই গৌর হরি হরি। আমরা সবাই রোগী, তার জন্য এই গান শুনবো, শুনতে আমরা বাধ্য, যদি নিজের মঙ্গল আমরা চাই। নিতাই গৌর হরি হরি বল। এটা প্রাসঙ্গিক, প্রাসঙ্গিকতা, একে বলে প্রাসঙ্গিকতা। আমি যেটা করছি সেটা কাজে লাগবে কিনা। নিতাই গৌর হরি বল। চলুন এবার একজন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ সত্যি তো বৃন্দাবন মানে যমুনা, বৃন্দাবন মানে গোবর্ধন। যত্র গোবর্ধন নাস্তি যত্র শ্রী যমুনা নাস্তি। রাধারানী বলেছিলেন যখন গোলক থেকে ভূলোকে আসবেন নির্দিষ্ট কারণে, দেবতারা বললেন যেতে হবে কৃষ্ণকে, তো বললে তোমাকেও যেতে হবে ইত্যাদি ইত্যাদি। তো বলে যাব না। বলে কেন? যেখানে যমুনা নাই, যেখানে গোবর্ধন নাই, সেখানে আমি যাব না। তাই যেখানে কৃষ্ণ লীলা করতে আসার আগে গিরি গোবর্ধনকে, শালমলী দ্বীপ থেকে গিরি গোবর্ধনকে পাঠালেন বৃন্দাবনে, এলেন, যমুনা অবতীর্ণ হলেন, তারপরে লীলার বিন্যাস করলেন। আমরা একবার বৃন্দাবনে প্রবেশের পূর্বে যমুনা মহারানী আর গিরি গোবর্ধন মহারাজের জয়ধ্বনি দিয়ে তারপর বলিয়ে শ্রী গিরিরাজ গোবর্ধন মহারাজ কি, বলিয়ে শ্রী যমুনা মহারানী কি, বলিয়ে
चौरासी क्रोश ब्रजमंडल की जय जय श्री राधे। এক ভক্ত বৃন্দাবন দর্শন করতে এসেছেন। প্রথম থেকেই বলে দিই আমরা, আর বর্ণনা এ জায়গায় বাড়াবো না, আমরা শেষের দিকে আলোচনা করব। ভক্তের নাম নারদ। দুরকম পদ্ধতির ভক্ত হয়। দুরকম পদ্ধতি মানে ভক্ত ভক্ত, সব ভক্তই সমান, কিন্তু রসের আলোচনা যদি করেন, সিদ্ধান্তের আলোচনা যদি করেন, একরকম ভক্ত হয় বৈধি মার্গের নিয়ম কানুন মেনে, আর একরকম ভক্ত হয় রাগ মার্গের, যেখানে নিয়মের গুরুত্ব নেই, শুদ্ধ প্রেমের গুরুত্ব, তার জন্য অনিয়মও আমি করতে পারি। এটা হচ্ছে রাগ মার্গের। তো বৈধি মার্গের ভক্ত হচ্ছেন নারদ। তিনি নিয়ম কানুন বেশি পছন্দ করেন, বা সেই মার্গেরই তিনি ভক্ত। তিনি এসেছেন বৃন্দাবনে বৃন্দাবন দর্শন করতে। বৃন্দাবন দর্শন করতে এসে যেই মুহূর্তে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছেন, যেই মুহূর্তে বৃন্দাবনে প্রবেশ করেছেন, আমরা বৃন্দাবন লীলার শেষ দশা এবং দ্বারকা লীলায় সেই মিলন আমাদের হবে, আমরা সেরকম আলোচনা করব বলেই মনস্থির করেছি। মায়ের কৃপায় আমরা মায়ের স্বরূপ আলোচনা করব শেষ অংশে, চেষ্টা করব না। দর্শন করছেন নারদ বৃন্দাবনে প্রবেশ করে। একটি মাধবী লতা মঞ্চের নিচে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায়, পরে দ্বারকায় চলে গেছেন। অনেকদিন প্রায় 100 বৎসর, প্রায় 100 বছরের কাছাকাছি হতে যাবে। এখনো কাঁদছেন। কেন? কাঁদার শক্তি তিনি দিয়ে গেছেন। কাঁদার শক্তি দিয়ে গেছেন গো। কাঁদছেন কেন এত? আচ্ছা, কথাতে কথা বেড়ে যায়, এটাই খুব মুশকিল। কাঁদছেন কেন এত? কাঁদার ক্ষমতা সবার থাকে না, সহ্য করতে পারবে না ততটা যন্ত্রণা। যারা সাধু তারা সারা জন্ম কাঁদেন, যারা প্রেমিক তারা সারা জন্ম কাঁদেন। কেন? এত শক্তি তাদের। কাঁদার ক্ষমতা তিনি জুগিয়ে গেছেন। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছেন। যেহেতু তাদের অধর সুধা পান করে বেঁচে আছে এরা, ওই জন্যই নমে ভক্ত প্রণশ্যতে, তারা কাঁদবে কিন্তু মরবে না, মারা যাবে না। যতক্ষণ তার আজ্ঞা না হবে ততক্ষণ তারা ছেড়ে যেতে পারবে না, ওই জন্য কাঁদবে। কেন কাঁদবে জানেন? কাঁদার প্রচুর শক্তি লাগে, অত সহজ নয়, প্রেম অত সহজ বিষয় নয়। আমাদের একটা প্রশ্ন আছে, সবাই প্রশ্ন করে শুধুই কাঁদছে। ভক্তের কথা বলো, রাধারানীর কথা বলো, সাধুর কথা বলো, মহাপুরুষের কথা বলো, শুধুই কাঁদছে। এই কি গান শুনবো? শুধুই কাঁদছে। হ্যাঁ, কাঁদছে। কাঁদার জন্য যোগ্যতার দরকার। নিজের জন্য কাঁদছে না, টাকার জন্য কাঁদছে না, পয়সার জন্য কাঁদছে না, রাজা হব বলে কাঁদছে না, ভালোবেসে কাঁদছে। আমরা ছেলের জন্য কাঁদি, বউয়ের জন্য কাঁদি, টাকা পয়সা সোনা দানার জন্য কাঁদি, জায়গা জমির জন্য কাঁদি, ক্ষমতার জন্য কাঁদি, তার জন্য কাঁদছে না। আসলে কি জানেন, এই কান্নাটা হচ্ছে একটা সহ্য শক্তির পরীক্ষা। কারণ কৃষ্ণ যেদিন কৃপা করবেন সেটা কিন্তু সহ্য করতে পারবেন না, ফেটে যাবেন। এই ভাষায় বললাম, হ্যাঁ, ফেটে যাবেন। নিজের স্ত্রী দুটো কথা বললে গলায় দড়ি নেওয়ার জন্য দড়ি নিয়ে ছুটছি, নিজের মা একটা কথা বললে বিষ খাওয়ার জন্য ছুটছি, ওইটুকু প্রেম সহ্য করতে পারছি না। তো কৃষ্ণ প্রেম সহ্য করতে পারবো? চারটিখানি ব্যাপার নাকি? তা কৃষ্ণ যাকে কৃপা করবেন তাকে সেই যোগ্যতাটাকে দিয়ে পাঠাচ্ছেন, চোখের জল, যে আমাকে সহ্য করতে পারবে তো। মানে একজন সাধু মহারাজ উদাহরণ দিচ্ছেন, দেখবেন ওই কাঁচ, আমরা বলি অনেক জায়গায় বলি, কাঁচ যে দরজা জানলায় লাগায় না, যে কাঁচ গ্লাস, এত ঠুনকো একটা পাথর, এখান থেকে পাথর নিয়ে জোরে ছুড়ে দেন, ভেঙে যাবে। আবার ওই কাঁচ বুলেট প্রুফ হয়, ওই গাড়িতে লাগানো থাকে, উচ্চপদস্থ মন্ত্রী আমলাদের গাড়িতে দেখবেন লাগানো থাকে, কাঁচই, অন্য কিছু নয়, কিন্তু বুলেট প্রুফ কাঁচ। ওই কাঁচই বুলেট প্রুফ কাঁচ, সেখানে যদি এত রেঞ্জে গুলি করলেও সেটা ঘুরে চলে আসবে। কি করে হয়? তৈরি করতে হয় একটা বিশেষ পদ্ধতিতে। কি করে দেখে নেবেন, এখন তো সার্চ করলে পাওয়া যায়। প্রথমে প্রচুর উত্তাপ দিয়ে কাঁচটাকে গলানো হয়, গলে যায় না, যেই গলে যাবে তার আগের মুহূর্তে ঠান্ডা করে দেওয়া, শক্ত হয়ে গেল,
আবার প্রচন্ড হিট দেওয়া হলো, যেই গলে যাবে আবার ঠান্ডা করে দেওয়া। এবারে হিট দিতে, গরম করতে, ঠান্ডা করতে, গরম করতে, ঠান্ডা করতে করতে কাঁচটা এমন পর্যায়ে চলে আসবে, তখন তাকে গুলি করলেও কিন্তু আর গুলি ভেদ হবে না। যারা ভক্ত, যাদের উপর ভবিষ্যতে কৃপা করবেন গোবিন্দ, মা জগৎজননী, তাদেরকে গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, আনন্দ দিয়ে, চোখের জল দিয়ে, চোখের জল দিয়ে আগে তাদের যোগ্যতাটা তৈরি করে নেন, যাতে আমার প্রেম যাতে তারা সহ্য করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এমনি এমনি চোখের জল নয়। নারদ এসে দেখছেন মাধবী লতার মঞ্চের নিচে একজন কাঁদছেন। কাছে যাওয়ার যোগ্যতা এখনো নারদের নেই, চিন্তা করুন, নারদের নেই, আর আমরা ধেই ধেই করে নাচি না। জিনিসটা অনেকটা পাল্টে গেছে বলেই আমাদের এই ভুল সংবাদ আমাদের সমাজে চলে এসেছে। এত উন্মত্ততা, এত নাচের মধ্যে কিছু নেই। আমি যদি আমার যোগ্যতা তৈরি না হয়ে থাকে, আমি নাচতে পারি না। অত সহজ নাকি? নারদের যোগ্যতা নেই তার কাছে যাওয়ার। এবার ভাবুন, দেখছেন গাছের তলায় পড়ে পড়ে তিনি কাঁদছেন, একবার করে হাত তুলছেন, আবার হাতটা পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এককালে প্রচুর তার রূপ, যৌবন, সৌন্দর্য ছিল, আজকে আছে কিন্তু সেই ছাই চাপা আগুনের মতন। কাঁদছেন। একটা গান শুনবো আমরা, তারপরে আবার কথায় যাব, লীলায় যাব। খুব প্রাচীন গান। যারা কীর্তন শুনেন, এই অঞ্চলটা কীর্তনেরই অঞ্চল মোটামুটি। আমাদের পূর্ব বীরভূম, বীরভূম লাগাও বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম লাগাও বর্ধমান, মুর্শিদাবাদ। বর্ধমানের কিন্তু আর দূরে কিন্তু নয়, একদম নয়। ঘুষকরা নতুন হাট পেরিয়ে গেলে একদম নয়। এইটুকু অঞ্চলেই কিন্তু কীর্তনের প্রকৃত উন্নতি, প্রকৃত চর্চা। আমরা যে মনোহরশাহী গান করি, এটা হচ্ছে মনোহরশাহী অঞ্চল, আমাদের হচ্ছে মনোহরশাহী অঞ্চল। এবং এই তো কাঁদরা, 2 হাত রাস্তা, মানে পায়ে হাঁটা রাস্তা, এই তো কাঁদরা। এইখানেই কিন্তু মনোহরশাহী কীর্তনের একটা বিস্তার। কাঁদরা, শ্রীখণ্ড, ময়নাডাল আর এই বিরামপুর করে এই যে একটা গোল অংশ আছে, এই অংশেই কীর্তনের এত ব্যাপ্তি, প্রসারতা। আমরা ভাগ্যবান, বাঙালির প্রথম সংস্কৃতিকে, প্রাচীন সংস্কৃতিকে এখনো আমরা এই অঞ্চলের লোক সম্মানের সঙ্গে ধরে রাখতে পেরেছি। নিতাই গৌর হরি হরি বল। আজও কীর্তনের কথায়, এই 2 দিনের মাধ্যমে মাত্র কীর্তনের কথায় এতজন আগ্রহী শ্রোতা কৃপা করবার জন্য এসে বসেছেন। নিতাই গৌর হরি বল। সকলকে অজস্র ধন্যবাদ। একটু প্রাচীন গান 2 লাইন শুনবো আমরা, এটাই আমাদের সম্পত্তি। কাঁদছেন। হরি কোথা হরি কোথায় ও হরি কোথা
হরি কোথায় এ দে তোমার দাসী জন্মের মতো দাসী জন্মের মতো বিদায় নীল ও নীল হে হরি কোথায় দাসী জন্মের মতো জন্মের মতো বিদায় নীল ও নীল হে হরি কোথায় তোমার দাসী জন্মের মতো বিদায় নীল ও নীল হে হরি কোথায় ওই দাসী জন্মের মতো বিদায় নীল ও নীল হে হরি কোথায় ওই দিন দয়ার্দ্র না মথুরা নাথ কদা বল কষে ওই দিন দয়াদ্র নাথ মথুরা নাথ কদা বল কোষে হৃদয়ম তদলোক কাতরম দয়িত ভ্রাম্যতি কিম করম্যহম ভ্রাম্যতি কিং করম মহম হৃদয়ম তদলোক কাতরং দয়িত ভ্রাম্যতি কিম করম্যহ ভ্রাম্যতি কিম করম্যহ তোমারে আর কি দেখা পাবো না বধূ আর কি দেখা পাবো না বধূ বলি আর কি দেখো পাবো না বধূ আর কি দেখা পাবো না বধূ তাই তো আমি কি বেড়াই ব্রজে শুধু আর কি দেখা পাবো না বধূ আমি কি বেড়াই ব্রজে শুধু আর কি দেখা পাবো না বধূ নারদ মনে মনে ভাবছে ওমা
আমি এই দেখতে বৃন্দাবন এলাম, একদম নয়। যার জন্য ব্রজগোপীরা পড়ে পড়ে কাঁদছেন, যার জন্য শ্রীমতী রাধারানী কাঁদছেন, নারদ চলে গেলেন সেই বৃন্দাবন ছেড়ে। কোথায়? কৃষ্ণ যেখানে রয়েছেন আজ সেখানে গেলেন। জয় নিতাই, জয় মা কালী। আপনারা